গর্জনে বৃষ্টিতে ভিজে ভিজে তোমাকেই চাই। বৃষ্টিতে ভিজে ভিজে তোমাকেই চাই, বৃষ্টিতে ভিজে ভিজে তোমাকেই চাই। দাঁড়া বলছি, দাঁড়া। এদিকে আয়। বাইকের শব্দ করে দিয়ে গেল, ছাব্বির তোকে নামিয়ে দিল। কেন? ছাব্বিরের মতো মা বাবা হতে দেওয়া ছেলেকে নিয়ে আমার রোজ রোজ একই কথা বলতে ভালো লাগে। তো তোর মানে কি? আসলে মন গড়া কোনো কথা নয়। সাব্বিরের মতো হিরো মার্কার ছেলেকে তোকে পছন্দ করবে? আমি কত সুন্দরী তাই আমাকে পছন্দ করে, তোর হিংসে হয়। তোর বিয়ের ব্যাপারে মা সাজু মামার সাথে কথা বলেছে, ইমনের সাথেই তোর বিয়ে হবে। দেখ তুই মানসিক ভাবে তৈরি হয়ে নে। শুধু শুধু অপমান হওয়ার কোনো কাজ করো না। আমি সাব্বিরকে বিয়ে করব। শোন, সাব্বির একটা বাজে ছেলে, ওর সব বাজে ছেলেদের সাথে মেলামেশা, আর ও নিজেও একটা নষ্ট ছেলে। তো তোমার সমস্যাটা কি? বাজে কথা রেখে যা, এবার ঘরে যা। আর মনে রাখিস ইমনের সাথেই তোর বিয়ে হবে। আর আমার কষ্ট একটাই, শবনমের আগে তোর বিয়ে দিতে হচ্ছে। মা, আর কিন্তু দেরি করা যাবে না। তুমি আবার সাজু মামার সাথে কথা বলো। বলা তো যায় না, ও কখনো কোন অঘটন ঘটায় ফেলবে সাব্বিরের সাথে, তার কিন্তু কোনো ঠিক নেই। হ্যাঁ, সেটাই করতে হবে। তুমি তাড়াতাড়ি কথা বলো মা। আচ্ছা, ঠিক আছে। বস না। আরে কি সমস্যা, এত রাতে তুমি আমার এখানে রাখছো কেন? আমরা বিয়ে ঠিক করতেছি আম্মু আর আপু। কবে? কবে মানে কি? আমার আম্মু মামাকে কল দিয়েছে, বিয়ের কথাবার্তা বলতেছে। বিয়ে তো ভালো, মিষ্টি খাবো, তারপরে বিয়ের খাবার খাবো। আচ্ছা আজকে মিষ্টি কই? বিয়ে ঠিক তো? তুমি কি মজা করতেছো? আমি কিন্তু তোমার সাথে মজা করতেছি না। আমি বিয়ে করে তোমার কি করবো? আর কাউকে করবো না। তাই? কবে করতেছি আমরা বিয়ে? তুমি যেদিন বলবে। যদি বলি কালকে? হ্যাঁ কালকে। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা ধরতে ঠিক আছে, কালকে। আমি কোথায় আসবো? এখানে আসবো। সত্যি তো? হ্যাঁ, এইখান থেকে। শিওর? শিওর। কোথাও যাচ্ছিস? হ্যাঁ মা, বন্ধুর বাসায় বেড়াতে যাচ্ছি। তোর আর সব কথার মতো আমি কি ধরে নেবো যে এটাও তোর নতুন কোনো মিথ্যা কথা? না মা, সত্যি বলতেছি, তুমি রাজুর কাছে জিজ্ঞাসা করে দেখো। সত্যি আন্টি, আমরা বন্ধুর বাড়ি বেড়াতে যাচ্ছি। বিশ্বাস করুন আন্টি। তোমাদের প্রতি আমার আর বিশ্বাস নেই। তোমরা সব কটা নষ্ট হয়ে গেছে। যাকে যা খুশি কর, আমি টেবিলে খাবার দিয়েছি। হাজার হলো আমি তো মা। শুধু এটুকু বলতে এসেছি যে টেবিলে খাবার দেওয়া হয়েছে, ইচ্ছে হলে খেয়ে যাও। তাই তো পছন্দের খাবারটাই রান্না করছি। মাছকে থাক না, অন্য একদিন খাবো। এই চল, দেরি হয়ে যাচ্ছে।
স্ট্রোক হয়েছে, কিন্তু সেখানেও নাই। আমি যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে, ও সাবিরের সাথেই পালিয়ে গেছে। মা আমরা কি জবাব দেব? কাল বিয়ে, আমরা কি জবাব দেব? তুমি মামাকে কি বলবে মা? আমাদের কারোর সামনে মুখ দেখানোর অবস্থা রইল না মা। শোনো, অপারেশন কিন্তু কাল সাকসেসফুল করতেই হবে। হ্যাঁ, যার যা পজিশন মনে আছে তো? নো ডাউট। সাবির ফোন রিসিভ কর। কারোর সঙ্গে কোনো কথা বলা যাবে না। হাই কমান্ডের নির্দেশ আছে, কারোর সঙ্গে কোনো কথা বলা যাবে না। আমাদের মিশন সাকসেস করতে হবে। একটাবার কথা কোনো লাভ হবে না। এখানে তুই তোর মার কাছে মিথ্যা কথা বলে এসেছিস, আমি আমার মার কাছে মিথ্যা কথা বলেছি। এখানে কোনো কবিতা বা কারো কথা হবে না। একদম ফোন কর। বলবো না তোর সাথে, আমার ফোন রিসিভ করছ নাই, আসবি না আমার কাছে, ফোন দিবি না, আর কখনো কথা বলবো না তোর সাথে। সাব্বির
কে সাব্বির? কোন সাব্বির? জঙ্গি সাব্বির? না, আমি সাব্বিরের মা। কিন্তু এই বাংলাদেশটা আমাদের সবার মা। যে সন্তান তার মায়ের সাথে বেইমানি করতে পারে, যে সন্তান তার মাতৃভূমি, তার জন্মভূমিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে, সেই সন্তান কোনো মায়ের সন্তান হতে পারে না। আমি সেই সন্তানের মায়ের পরিচয়ে বাঁচতে চাই না, থাকতে চাই না। আমি যদি এখানে দাঁড়িয়ে থাকতে পারি, তাহলে তুই কেন তাকে দেখতে যাবি?